ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাইয়ের দুইটা ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? ও হচ্ছে এই কুলাঙ্গার, হচ্ছে এই নির্দয়, এই জালেম। ওরে আমি, অত বয়স বেশি না তো, ও তো যুবক, এখন ইয়াং, 40 হয় না, ওর 40 হয় নাই। দেখছেন, এই জন্য আমি বড় আলেম না থাকলে ওয়াজে যাইনি এখন আর। ওয়াল্লাহ আমি গত 2 বছর কোনো ওয়াজ নেই না কোনো মানুষ থেকে। কেউ বলতে পারবে না যে আমি জামশেদ মজুমদারকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি আর আমি আলেম না। আমি এমন ওয়াজে যাই না এখন আর যে ওয়াজের সভাপতি, যে আলিফ বাতা পড়তে পারে না, সূরা ফাতিহা বোঝে না, নামাজের হুকুম আহকাম বোঝে না, শিরিক বিদআত বোঝে না, আমি একটা ভুল বলবো আর সেই ভুলটাকে কারেক্ট করে দেওয়ার জ্ঞান রাখে না। অথবা আমি সীমা লঙ্ঘন করে ফেলবো বলতে বলতে, অথবা আমি কোনো মাফহুম ভুল বলে ফেলতেছি, এই জায়গায় কথা বলতে বলতে এশকের চোটে সবাই বলতেছে ঠিক, আর আমি তো ভাই উঠতাছি, যা কমু তা ঠিক। এখন আমি এখন যাওয়া বন্ধ করে দিছি। শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে, ওই বক্তব্যে যখন আমি বক্তব্য দেবো, যিনি বসে থাকবে সভাপতি, উনি কি উপস্থিত থাকবে আর উনি কি আলেম কিনা। তাইলে মানুষজন চিৎকার করে ওই ফেরেশতাকে ডেকে বলবে, ইয়া মালিক, হে মালিক, তোমার রবকে বলো আমাদের যাতে নিঃশেষ করে দেয়। কি করে দেয়? কিন্তু নিঃশেষ হবে না তো। কেন হবে না জানেন? একটা হাদিসে আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ মৃত্যুকে একটা মেষের ন্যায়, এটা প্রথম শুনে আবার কি করে না বুঝে লাগে। হাদিসে আসছে এভাবে যে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে একটা মেষের আকৃতিতে নিয়ে এসে জান্নাতবাসীকে বলবে, তোমরা কি কে চিনো? বলবো যে ইয়া রব, আমরা চিনি, ও মৃত্যু। জাহান্নামবাসীকে বলবে, তোমরা কি ওকে চিনো? বলবো যে ইয়া রব, আমরা চিনি, ও মৃত্যু। তারপর তাকে জবাই করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জবাই করা হবে, এবং আল্লাহ বলবেন আর কেউ মরবে না, সবাই চিরস্থায়ী, জাহান্নামীরাও জান্নাতীরাও। সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতাদেরকে যদি ডাইকা বলে, ইয়া মালিক, তোমার রবকে বলো আমাদের শেষ করে দিক, তা এটা সম্ভব? এটা হবে? সে কি আর মরবে ওখানে? লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। সে জাহান্নামে বাঁচবেও না, মরবেও না। বাট জান্নাতীরা জান্নাতে বাঁচবে, জান্নাতীরা জান্নাতে বাঁচবে, মরবে না। কিন্তু জাহান্নামীরা জাহান্নামে কি বাঁচবেও না, মরবেও না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসলে জাহান্নাম সমস্ত খারাপ কাজের পরিণাম আমরা বলি, তো জাহান্নাম সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে কি বলছে? বলছে যে কাল্লা, না, কখনো না। ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, তারপর নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। ইউকাল, সুম্মা ইউকাল, তারপর তারা বলবে, হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, আরে এটা তো সেই দিন, যেই দিনের কথা আমি অস্বীকার করছি। আরে বেটা, মহিলাটার সাথে শুলি কি সমস্যা, বুঝি জাহান্নামে আল্লাহ আগুনে ফেলাই দিবে। যৌবন দিছে কে? চোখ দিয়ে সৌন্দর্য বুঝার ক্ষমতা দিছে কে? তো যুবক বলতেছে যে আরে বেটা, আল্লাহ চোখ দিছে, আল্লাহ বুঝার ক্ষমতা দিছে, সুন্দর মহিলার সাথে সেটিং করার জ্ঞানও আল্লাহ দিছে, সমস্যা কোথায়? এত কিছু আল্লাহ দেওয়ার পর, আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখলাম, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে পটাইলাম, হ্যাঁ, বন্ধুর হুন্ডা R15 নিয়ে যে স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম, হাত পা চাপে ধরা, দোস্ত একটু দে না। তো এই বুদ্ধি কে দিছে? আল্লাহ দিছে না? এই বুদ্ধি বুদ্ধি আল্লাহ দিছে, তবে এইভাবে বানানোর জন্য আল্লাহ বলে নাই। ছুরি কার জ্ঞানে মানুষ বানাইছে? মানে ছুরি যে বানানো যায়, জ্ঞান কার? তো আল্লাহ বলছে ঢুকে দিতে মানুষের পেটে? এটা আল্লাহ বলছে নাকি? তখন ঢুকে দিয়ে যদি বলে যে আরে ছুরি কি আমি চিনতাম নাকি? যদি আল্লাহ জ্ঞান না দিত, কামার রে, কামার কি রে ছুরি বানাইতে পারতো? আর আমার যদি বুঝ না থাকতো যে ঢুকাই দিলে কাইটা যাবো, মরে যাবো, তাহলে আমি ওরা মারার উদ্দেশ্যটা কেন ঢুকাইতাম? আমি তো বুঝে ঢুকাইছি। তো জ্ঞান দিছে কে? তো মারতে বলছে আল্লাহ না। তাহলে সে কি বলবে সেদিন? আরে এটা তো সেই জাহান্নাম যার বিষয় আমি অস্বীকার করতাম, যার বিষয় আমি অস্বীকার করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাইলে জাহান্নাম, খারাপ কাজ করলে কোথায় যাব আমরা?
জাহান্নামে যাব। তো জাহান্নামটা কি? আল্লাহ বলছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে স্থায়ী হবে। কি হবে? আমাকে বলছে যুবককে নসিহত করতে। তো যুবক হচ্ছে তো ও যে তার মা পেটের নিচে তাকেই চেনে না। আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? কিন্তু মাকে তো দেখা যায়। যুবক হচ্ছে ও যে তার বউয়ের কষ্টে কাজা দেয়। আরে তোর ভাবি জানিস একটা মানে যেমন চাইছি আল্লাহ তেমন দিয়েছে, জানি না কি ভালো কাজ করছি। পেটে যখন বাচ্চা ছিল কি যে কষ্ট, তারপর আমার কষ্ট দেয় নাই। আহারে কষ্ট যদি দেখতি, কিন্তু সে নিজে তার মায়ের পেটে ছিল এরকম। তার মা আরো বেশি কষ্ট পাইছে, কারণ অভাবের দিন ছিল। আর রাজা মহারাজারা কষ্ট পাইছে আগে, এখন তো ফকিরও পায় না। ঢাকা শহরে নাকি ভিক্ষা করে মানুষ 3 তলা বাড়ি করে। কিন্তু একটা সময় তো রাজ রানীরাও কষ্ট পাইছে, কারণ রাজারা মানে মন মতো যেভাবে খুশি সেভাবে দাস দাসী রক্ষী টক্ষী রাখতো, তো বৌরা তো এগুলো মানিয়ে নিতে পারতো না। আগের যুগে রাজ রানীরও তত সুখ ছিল না ওর বউয়ের যত সুখ এখন, মাশাআল্লাহ। তারপরেও তো 42 ইঞ্চি সিনেমার টিভি না হলে ওর চলে না, বক্স খাট না হলে ওর চলে না, অমুক ব্র্যান্ডের সোফা না হলে চলে না, সিরামিক লাগবে, এসি লাগবে, ফ্যান লাগবে, কাজের মহিলা লাগবে। তরকারি কুটলে এখানে নাকি দাগ পড়ে যায় বেচারার বউয়ের। তারপরে আবার মা এই বাসায় থাকতে হবে কেন? তোমার মা ওই বাসায় থাকে, তোমার ভাইয়ের ছেলেকে তোমার বাপ স্কুলে দিয়ে আসে, তোমার মা ছোটটারে কোলে রাখে। আমাদের এখানে থাকলে তো আমাদেরগুলো একটু রাখতে পারে। তাহলে মা লাগবে কেন? বাচ্চা কোলে নেওয়ার জন্য। বাপ লাগবে কেন? বাচ্চা মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এই যুবকরা আমি কি বলবো? আমাকে বলেন আপনারা যুবককে নসিহত করতে। ও আল্লাহ সম্পর্কে ওকে কি বলবো? ওর মা ওকে পেটে নিছে, অভাবের সংসার ছিল, ও নিজে দেখছে, ও নিজে দেখছে। এটা মেহমান না আসলে গুস্ত খাইতে পারতো না, তো না পারলে কি ওর মা খাইতে পারছে? ও নিজে দেখছে অভাব। ও দেখছে ওর মা ওর বাপের মায়ের চোটে এই ঘর ফালাইয়া 2 ঘর দৌড়ে যায়, আরেক ঘরে যায় ঢুকছে, ওর বাপ ওখান থেকে দৌড়া নিয়ে আসা ওর মায়ের আবার মারছে। ও দেখছে এই কষ্ট, ও এই কষ্ট দেখছে ওর মায়ের। ওর মাকে দেখছে, ওর মায়ের নির্যাতন দেখছে। ওর মা ওর দাদির সাথে সবসময় লাইগা থাকতো কিছু একটা নিয়ে। বাচ্চা কোলে নিলে সমস্যা, কাম কাজ নাই, ফলজ্ঞ হয়েছে, মাইয়জ্ঞ হয়েছে, এটা সারাদিন করে থাকবে, দেখায় আমরা লাজো ফালি নেই দোষগা। আবার এবার এটারে রেখে কাম কাজ করলে বলে যে মারিয়েলা, আমার বংশ আগের বংশ আগে দিত না, মেরে ফেল, কান্দতে 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 আমার নাতি মেরে ফেললো রে, কোলে নেয় না রে। ওর মা এই একটা ট্রমার মধ্যে দিন পার করছে ওরে নিয়ে। এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে ধান নিছে, এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে চুলার মধ্যে আগুন দিছে। ও তো দেখে বড় হয়েছে, ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাই, ভাইয়ের 2টা ছেলে, ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? ও হচ্ছে এই কুলাঙ্গার, ও হচ্ছে এই নির্দয়, এই জালেম। ওরে আমি, ও তো বয়স বেশি না তো, ও তো যুবক এখন, ইয়াং, 40 হয় না, বয়স 40 হয় নাই। ওর বয়স 40 হয় না। ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি 2টা ভাইরে কামলা খাটাইছে। এগুলো এখন কামলা। বাপে জমি বেচে এরে পড়াইলো, জমি বেচে এরে বিদেশ পাঠাইলো, এখন যত কিছু ইনকাম করে সব ওর। আবার ঘর ভিটা ওর বাপের 60 ডিসিমেল, 5 কাঠা, এইখানে 4 ভাইয়ের ভাগের মধ্যে ও 1 ভাগে রেখে দিছে। বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে ওটা পুরোটা নিয়ে নেবে, সে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে। মাঝে মধ্যে যায় তো শীতকালে একটু গরমে ছুটিতে টুটিতে যায় 2-1 দিনের জন্য। একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয়? বংশমর্যাদা টিকে নাকি? তা আমি ভাই যুবক তোমাদের কি বলবো ভাই? বলো, আল্লাহকে তো দেখাইতে পারতেছি না তোমাকে। হ্যাঁ, তুমি এই আসমান খুঁটিবিহীন ওর দিকে যদি তাকাও, তাইলে হয়তো বুঝবা আল্লাহ আছে। তুমি এই আলো যেটা চোখে দেখা যায় না, অথচ সবাইকে দেখতে সাহায্য করে, এ পুরো পৃথিবী আলো ছাড়া আলোহীন। কিন্তু এই আলোটাকেই দেখা যায় না। যে এই ফুল দেখাচ্ছে এখন, এটা লাল, এটা হলুদ, এটা সাদা। আমার গায়ের পাঞ্জাবির একরকম কালার, তোমার গায়ের কোটি আর একরকম কালার। যে আলো দিয়ে এগুলো দেখা যায়, সে আলোটা অদৃশ্য, দেখা যাচ্ছে না ওকে। যে বাতাস অনুভব হয়, কাপড় উড়ে, কোনো কিছু উড়ে, গাছের পাতা নড়ে, সব বোঝা যায়, দেখা যায় না বাতাসটা। শরীরকে শীতল করে, ঠান্ডা করে। পানি যেমন দেখা যায়, ধরা যায়, বাতাস তো ওরকম দেখা যায় না। যদি সে এগুলো নিয়ে বিবেচনা করে যুবকে আমার, যারা এখানে উপস্থিত আছে এখন, তাইলে হয়তো সে
আল্লাহর বিষয়টা একটু বিবেচনা আনতে পারে।